হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ওষুধ আমাদের জীবন বাঁচায়, কিন্তু তোমরা কি জানো একই ওষুধ বেশি খেলে সেটা আমাদের শরীরে বিষে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো ওভারডোজ বা বেশি ডোজে ওষুধ খেলে আমাদের শরীরে কি কি প্রবলেম হয়, কি কি লক্ষণ দেখা দেয়, আর কিভাবে এটা থেকে বাঁচা যায়। তো প্রথমে বলবো এই ওভারডোজটা কি। ওভারডোজ মানে শরীরে চাহিদার থেকে বেশি পরিমাণে মেডিসিন বা ড্রাগস আমাদের শরীরে যাওয়াটাকেই ওভারডোজ বলে। তো এই ওভারডোজ কিভাবে হতে পারে? এই ওভারডোজ আমাদের শরীরে বিভিন্নভাবে হতে পারে, বা আমরা বিভিন্নভাবে এই ওভারডোজ মেডিসিন খেয়ে ফেলি। কেউ ভুলবশত খেয়ে ফেলে, আবার কেউ জীবনের সব মোহমায়া ত্যাগ করে সুইসাইড করার চেষ্টা করে। তো তখন অনেকগুলো মেডিসিন একসঙ্গে খেয়ে ফেলে, তখন ওভারডোজ হয়ে যায় আমাদের শরীরে। বা এমনটাও হতে পারে যে ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন ছাড়া নিজে নিজে ভুল ডোজে ওষুধ খেয়ে ফেলে। যেমন আমাদের শরীরে অনেক সময় জ্বর হয় বা পেন হয়, তো আমরা ভাবি যে এটা একটা ছোটোখাটো বিষয়, এটার জন্য আর ডাক্তারবাবুকে দেখাবো না। তো একটা পেন কিলার বা একটা জ্বরের ট্যাবলেটস আমরা খেয়ে থাকি। তো যখন আমরা একটা ট্যাবলেট খেয়ে থাকি, তো কিছুক্ষণ পরে যখন সেটা কমছে না বা সেটাতে হয়তো কমেনি, তখন আমরা কি করি, অন্য আরেকটা ওই একই ফর্মুলার আরেকটা কোম্পানির ড্রাগস আমরা মোটামুটি ঘন্টাখানেক পরে আবার আমরা খাই, বা সারাদিনে আমরা এইভাবে 3-4 বার একই ট্যাবলেট আমরা খেয়ে থাকি। তো এবার বলি আমাদের শরীরে ওভারডোজ কেন বিপজ্জনক। আমাদের শরীরে লিভার, কিডনি, হার্ট, ব্রেন ইত্যাদি এই সমস্ত অঙ্গগুলো খুব কম ক্ষমতায় ওষুধ প্রসেস করতে পারে। আমরা যখন আমাদের শরীরে কোনো একটা প্রবলেমের জন্য কোনো মেডিসিন খাই, তখন ওই ড্রাগস বা ওই মেডিসিনটা আমাদের বডিতে কিভাবে কাজ করে সেটা প্রথমে লিভারে যায়, যাওয়ার পরে লিভারে ওই ট্যাবলেটটা ভেঙে যায়, এটা আমাদের শরীরে তারপরে অ্যাবজর্ব হয়। সেক্ষেত্রে ওভারডোজ হয়ে গেলে কি প্রবলেম হয়, এই ড্রাগসটা লিভারে গিয়ে আর ভাঙতে পারে না। তো এর ফলে বিষক্রিয়া তৈরি হয়, তারপরে কিডনি ছেঁকে ফেলতে পারে না, যার ফলে কি হচ্ছে আমাদের ব্লাডে ওই মেডিসিনটা জমে যায়। হার্ট ও ব্রেনের খুব মারাত্মক একটা এফেক্ট পড়ে। তো এখন কমন কিছু মেডিসিনের ওভারডোজ হয়ে গেলে কি প্রবলেম হতে পারে বা আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি প্যারাসিটামল বা ক্যালপল বা এই ধরনের জ্বরের কোনো ট্যাবলেটসের যদি ওভারডোজ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের শরীরে কি প্রবলেম হতে পারে। ফার্স্ট অফ অল, এই সমস্ত মেডিসিনের যদি ওভারডোজ হয়ে যায়, তখন আমাদের শরীরে লিভার ফেলিওর হতে পারে। প্রথমে বমি বমি ভাব, পেট ব্যথা, পরে জন্ডিস হতে পারে, বা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এবার আমরা কথা বলবো অ্যান্টিবায়োটিক যদি আমাদের ওভারডোজ হয়ে যায়, তো এক্ষেত্রে আমাদের শরীরে কি কি প্রবলেম হতে পারে বা আমরা কি কি সমস্যার মধ্যে পড়তে পারি। ডায়রিয়া থেকে শুরু করে বমি হতে পারে বা কিডনি ড্যামেজ হতে পারে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক যদি আমরা বেশি খেয়ে ফেলি বা যদি আমরা কম খেয়ে ফেলি, তাহলে অ্যান্টিবায়োটিকটা রেসিস্টেন্স হয়ে যায়। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে যাওয়ার মানে হলো সেটার পরে কাজ করবে না। যখন আমাদের শরীরে ছোটোখাটো কোনো ইনফেকশন বা যখন আমাদের মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন আমাদের শরীরে, তখন অ্যান্টিবায়োটিকের আর কাজ করে না। তার ফলে কি হচ্ছে, ছোটোখাটো যে ইনফেকশনগুলো সেটা অনেক বড় আকারে রূপ নিতে পারে। তো এবার কথা বলবো পেন কিলার, যেমন আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, অ্যাজিক্লোফেনাক। তো এই ধরনের মেডিসিনগুলো যদি আমরা বেশি খেয়ে ফেলি, এর ওভারডোজ কি হতে পারে, এক্ষেত্রে পেটে আলসার হয়, রক্তক্ষরণ হয়, দেন আমাদের কিডনি ড্যামেজ হতে পারে। তো এবার কথা বলবো ঘুমের ওষুধ বা ট্র্যাঙ্কুলাইজার। এই ঘুমের ওষুধের ওভারডোজ আমাদের কি হতে পারে, প্রচণ্ড ঘুম চলে আসে, শ্বাসকষ্ট হয়, আমরা কোমায়ও চলে যেতে পারি, আবার মৃত্যুও হতে পারে। এখন এই ওভারডোজের লক্ষণ কি কি আছে বা আমরা কি করে বুঝবো যে কোনো একটা ড্রাগসের বা কোনো একটা মেডিসিনের আমাদের ওভারডোজ হয়ে গেছে। যখন কোনো ড্রাগস বা কোনো মেডিসিনের ওভারডোজ যখন হয়ে যায় আমাদের শরীরে, তখন আমাদের ঘুম ঘুম ভাব বা মাথা যন্ত্রণা, পেট যন্ত্রণা, বমি, শ্বাসকষ্ট এগুলো হতে পারে। আবার হাত পা কাঁপা বা খিঁচুনি হতে পারে, ব্লাড প্রেশার কমে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া এগুলো হতে পারে। তো কোনো মেডিসিনের যখন ওভারডোজ হয়ে যায়, এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে বা এক্ষেত্রে আমরা কি করতে পারি। অফকোর্স উই মাস্ট কিপ ইন আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনে রাখতে হবে, অ্যাট ফার্স্ট রোগীকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে। ঘরে বসে দেরি করলে বা হাই উদাস করলে এটাতে অনেক ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে নিজের মতো করে বমি করানো হয়, এটা একদম উচিত নয়, যার ফলে ফুসফুসে চলে যেতে পারে। আরেকটা কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে, ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া ঘরোয়া কোনো উপায় একদম ব্যবহার করা উচিত নয়। তো এখন এই ওভারডোজ কিভাবে আমরা প্রতিরোধ করব। ফার্স্ট অফ অল, প্রেসক্রিপশন ছাড়া একদম ওষুধ খাওয়া যাবে না। নিজের ইচ্ছা মতো কোনো মেডিসিনের, কোনো ড্রাগসের ডোজ বাড়ানো বা কমানো একদম উচিত নয়।
তো অবশ্যই যখন একটা ড্রাগস বা একটা মেডিসিন আমরা ফার্মেসিতে নেব, তখন অবশ্যই সেখান থেকে লিখে নেব বা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসব যে এই ড্রাগসটা কখন কখন খেতে হয়, এর ডোজ কেমন আছে, সাইড এফেক্ট কি আছে। অবশ্যই এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো একটা মেডিসিন যেমন আমাদের জীবন বাঁচায়, ঠিক তেমনই ওই মেডিসিনটা যদি আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলি বা ওই মেডিসিনের যদি ওভারডোজ হয়ে যায়, তাহলে ওই যে মেডিসিনটা আমাদের বাঁচায়, ঠিক ওই মেডিসিনটা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে বা আমাদের জীবনটাই কেড়ে নিতে পারে। সো আই উড সাজেস্ট টু এভরিওয়ান, সাবধান হও আর প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে সচেতন হও। হুটহাট করে ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাওয়া যাবে না। যে আমার একটু মাথা যন্ত্রণা হচ্ছে বা আমার বডিতে একটু পেন হচ্ছে বা গায়ে একটু জ্বর এসছে বলে আমি নিজের ইচ্ছা মতো গিয়ে একটা পেন কিলার খাবো, এরকমটা করো না। অবশ্যই সবসময় এটাই পরামর্শ দেব বা সবাইকে এটাই সাজেস্ট করবো যে সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। আর এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করো যাতে অন্যরাও সচেতন হতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ হেলথ টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।